আজকে আমরা ইউনিট 2 লেসন অন নিয়ে আলোচনা করব। ইউনিট 2 আর্ট অ্যান্ড ক্রাফট মানে শিল্প এবং কারুশিল্প। দুটা লেসন অনে আছে হোয়াট ইজ বিউটি, সৌন্দর্য কি। এখানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি দেওয়া আছে, ক্লোজ ইউর আইস অ্যান্ড পিকচার সামথিং বিউটিফুল। অথবা চোখ বন্ধ করো এবং কোনো সুন্দর জিনিস নিয়ে কল্পনা করো বা কোনো একটা সুন্দর জিনিসের ছবি তুমি তৈরি করো মনে মনে। হোয়াট ডিড ইউ সি, তুমি কি দেখতে পেলে, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। এই যে চোখ বন্ধ করে আসলে তুমি কি দেখলে, তোমাকে যখন একটা সুন্দর জিনিস বা সুন্দর ছবি কল্পনা করতে বলা হলো, তখন আসলে তুমি কি দেখতে সেটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। থিঙ্ক অফ আ ওয়ার্ক অফ আর্ট ইউ হ্যাভ সিন, এমন একটি কাজের কথা, এমন একটা শিল্পের বা কারুশিল্পের কথা তুমি চিন্তা করো, যে ধরনের কাজ তুমি দেখেছো, বা শিল্পের এমন একটা কাজের কথা চিন্তা করো যেটা তুমি দেখেছো। ইজি দেওয়া আছে, ফর এক্সাম্পল পেইন্টিং, একটা ছবি বা আঁকা ছবি, স্কাল্পচার একটা ভাস্কর্য বা ফটোগ্রাফ, একটা ছবি, অ্যান্ড এমব্রয়ডার্ড কুইল্ট অথবা কি তোমার নকশি কাঁথা। এটা সাধারণত আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের ভাস্কর্য, নকশি কাঁথা এবং বিভিন্ন পেন্টিং যে ছবিগুলো আছে, দ্যাট ইউ হ্যাভ কনসিডার্ড বিউটিফুল। এখানে বলছে দেখো, এমন একটি, শুরু থেকে যদি বলি, যেমন একটি শিল্পকর্মের কথা তুমি চিন্তা করো যেটা তুমি, তোমার কাছে মনে হয় কনসিডার্ড বিউটিফুল, যেটা তোমার কাছে মনে হয় বা তোমার কাছে সুন্দর বলে মনে হয়। ডিসক্রাইব ইট টু ইউর গ্রুপ, এবং এটা তোমার দলের সাথে আলোচনা করো। এখানে দেওয়া আছে বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। এখানে প্যাসেজটা খুবই ছোট, এরপর একটা কবিতা আছে, কবিতাটা আমরা পড়বো। কবিতাটা আসলে অনেক বড় ব্যাখ্যার এবং এটা মোটামুটি বড় হবে। তো বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যকে ব্যাখ্যা করা, সৌন্দর্য সরি ব্যাখ্যা না, এটা হবে অ্যাপ্রিসিয়েট মানে হলো প্রশংসা করা। এই যে অ্যাপ্রিসিয়েট শব্দটা, প্রশংসা করা, এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব অন, এটাকে বলা হয় ইনফিনিটিভ। হ্যাঁ, টু ইনফিনিটিভ। ইনফিনিটিভ তিন ধরনের হয়ে থাকে, একটা হলো বেয়ার ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, আর আরেকটা হলো আমাদের স্প্লিট ইনফিনিটিভ। আচ্ছা, স্প্লিট ইনফিনিটিভ একটু উচ্চতর আলোচনা, এটা আমরা একদিন আলোচনা করব। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের প্রশংসা করা সহজ। ইজি মানে হলো সহজ, বাট কিন্তু ডিফিকাল্ট টু ডিফাইন। ডিফিকাল্ট মানে হলো কঠিন, টু ডিফাইন এটা একটা আমরা দেখছি, দেখো এটা আমরা ইনফিনিটিভ দেখছি, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ডিফাইন মানে হলো সংজ্ঞায়িত করা বা ব্যাখ্যা করা। তবে সৌন্দর্যের প্রশংসা করা সহজ, কিন্তু এটা ব্যাখ্যা করা কঠিন, যে সৌন্দর্য আসলে কেমন, আসলে এক্স্যাক্টলি কোনটাকে সুন্দর বলতে পারি আমরা, এটা ব্যাখ্যা করা আসলে কঠিন। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, যখন, অ্যাজ বলতে অনেকটা যখনের অর্থ দিচ্ছে এখানে। হ্যাঁ, অ্যাজ দিয়ে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। হ্যাঁ, অ্যাজ উই লুক অ্যারাউন্ড, যখন আমরা চারপাশে তাকাই, উই ডিসকভার বিউটি in pleasurable object and sights in nature। কি বলছে, যখন আমরা চারপাশে তাকাই, উই ডিসকভার আমরা আবিষ্কার করতে পারি, ডিসকভার মানে হলো আবিষ্কার করা, বিউটি মানে সৌন্দর্য, ইন প্লেজারেবল অবজেক্ট মানে উপভোগ্যকর, প্লেজারেবল আনন্দদায়ক, প্লেজারেবল মানে হলো আনন্দদায়ক, অবজেক্ট মানে জিনিস, হ্যাঁ, বা কোনো বস্তু, আনন্দদায়ক বস্তুর ভিতরে আমরা সৌন্দর্য দেখতে পাই। অ্যান্ড সাইটস ইন নেচার, এবং যে আমাদের উপভোগ্যকর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে বা দৃশ্য আছে, সাইটস মানে হলো দৃশ্য, তো প্রাকৃতিক সৌন্দর্য আছে তার ভিতরে আমরা সৌন্দর্য দেখতে পাই। ইন দ্য লাফটার, আর কোথায় দেখতে পাই, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, আমরা শিশুর হাসির ভিতরে সৌন্দর্য দেখতে পাই। ইন দ্য কাইন্ডনেস অফ এ স্ট্রেঞ্জার, এবং আমরা অপরিচিত, স্ট্রেঞ্জার মানে হলো অপরিচিত লোকজন, এটা আমরা অনেকেই জানি। আর কাইন্ডনেস মানে দয়ালুতা বা দয়া দেখানো, দয়া দেখানোর যে গুণ, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউনের ক্লাসে আমরা পড়েছি। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, তাহলে দেখো, যখন আমরা চারদিকে তাকাই তখন আমরা আনন্দদায়ক বস্তু অথবা প্রকৃতির যে সৌন্দর্য এবং শিশুর হাসি এবং অপরিচিতদের যে দয়া দেখানো বা দয়ালুতা, এসবের ভিতরে আমরা সৌন্দর্যকে দেখতে পাই। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাজ উই লুক অ্যারাউন্ড, এটা একটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ বলি আমরা। পরেরটা হয়েছে প্রিন্সিপাল ক্লজ। বাট হোয়েন
asked to define it, কিন্তু যখন আমাদেরকে এই সৌন্দর্যগুলো, asked মানে হলো জিজ্ঞেস করা না, হ্যাঁ, এখানে asked মানে হলো বলা, হ্যাঁ, এখানে টু ডিফাইন, এই যে আবার একটা ইনফিনিটিভ আমরা দেখছি, বাট এই বাটটা হলো একটা আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, হ্যাঁ, এটা মনে রাখবো। ফ্যান বয়েস, ফর অ্যান্ড অর নট ইয়েট, সো এগুলো হলো কোঅর্ডিনেটিং কনজাংশন, এগুলো দ্বারা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়, অথবা এগুলা কি করে সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত, এখানে যদিও সেন্টেন্স কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট ওয়েন আস্কড টু ডিফাইন ইট, যখন এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয় বা সংজ্ঞায়িত, হ্যাঁ, ডেফিনেশন পড়েছি আমরা, ডেফিনেশন হলো সংজ্ঞা, ডিফাইন হলো ওটার ভার্ব ফর্ম। ডিফাইন, যখন এটা আমাদেরকে সংজ্ঞায়িত করতে বলা হয়, উই রান ইনটু ডিফিকাল্টিস, উই রান ইনটু ডিফিকাল্টিস, এইটা হলো আমাদের একটা ফ্রেজ, এটা মানে হলো সমস্যা, সমস্যায় পতিত হওয়া। উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা সমস্যায় পড়ে যাই যখন আমাদেরকে সৌন্দর্যকে ব্যাখ্যা করতে বলে বা সংজ্ঞায়িত করতে বলে, তখন আমরা সমস্যায় পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, এটা জিজ্ঞেস করা হচ্ছে যে ডাজ বিউটি হ্যাভ, সৌন্দর্য কি আছে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট মানে হলো স্বাধীন, and আর কি আছে অবজেক্টিভ আইডেন্টিটি, হ্যাঁ, অবজেক্টিভ আইডেন্টিটি মানে হলো বস্তুগত, হ্যাঁ, বস্তুগত। তাহলে বলছে যে সৌন্দর্য কি আসলে স্বাধীন এবং বস্তুগত কোনো পরিচিতি আছে কিনা, আইডেন্টিটি মানে হলো পরিচিতি, হ্যাঁ, যেটাকে আসলে আমরা স্বাধীনভাবে যে যার মতো করে বলতে পারি যে না সৌন্দর্য এমন, এরকম কোনো ব্যাপার আছে কিনা, অথবা অবজেক্টিভ আইডেন্টিটি, অথবা কোনো বস্তুর সাথে আমরা মিলিয়ে বলতে পারি যে না এই বস্তুটা যেমন দেখতে, সৌন্দর্য ঠিক এক্স্যাক্টলি সবসময় তেমন, এরকম কোনো আসলে পরিচিতি আছে কিনা সৌন্দর্যের, সেটাই জানতে চাওয়া হয়েছে। ইট ইজ ইউনিভার্সাল, হ্যাঁ, সংজ্ঞাটা কি দেওয়া হচ্ছে দেখো, ইট ইজ ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে হলো সার্বজনীন, মানে সবার জন্য যেটা সত্যি, ঠিক আছে, ওই জিনিসটাকে আমরা ইউনিভার্সাল। তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়তে গিয়ে পড়েছো ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য যেগুলো আছে সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইট ইজ ইউনিভার্সাল, এটা সার্বজনীন মানে সবার জন্য সত্যি। অর ইজ ইট শেপড বাই ইন্ডিভিজুয়াল পারসেপশনস, আচ্ছা এটাও একটা প্রশ্ন। বলছে ইট ইজ ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন, হ্যাঁ, সব জায়গায় মানে সৌন্দর্যটা কি সবার জন্য সেম, সবাই কি সৌন্দর্যকে একভাবেই ব্যাখ্যা করে। অর অথবা ইজ ইট শেপড, অথবা এটা কি কোনো রূপ দেয়া হয়েছে বাই ইন্ডিভিজুয়াল পারসেপশন, মানে পারসেপশন মানে ব্যক্তিগত অনুমান, হ্যাঁ, ব্যক্তিগত অনুমান, ইন্ডিভিজুয়াল মানে হলো ব্যক্তিগত। তাহলে সৌন্দর্য কি সার্বজনীন নাকি ব্যক্তিগত আহ, মতামতের বা অনুমানের উপর ভিত্তি করে এটার কোনো রূপ দেয়া যায়, বা এটার কোনো রূপ আছে। ডাজ ইট ট্রুলি লাই ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, বিহোল্ডার মানে হলো দর্শক, হ্যাঁ, আমরা যেমন দর্শকের প্রকৃতির ভিতরে প্রকৃতির সৌন্দর্য দেখি, বা বিভিন্ন কিছু যে 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 বললাম আমরা, যে শিশুর হাসির ভিতরে আমরা সৌন্দর্য দেখি, মানুষের দয়ালুতার ভিতরে সৌন্দর্য দেখি, আনন্দদায়ক বস্তুর ভিতরে সৌন্দর্য দেখি, এটাই জিজ্ঞেস করা হয়েছে। এই যে সৌন্দর্যগুলো আমরা দেখে থাকি, এটা কি আসলে যে দেখছে তার চোখের আসলে চোখের ভিতরে আছে যে তার আসলে এটা একটা বিশেষ গুণ দর্শকের, বা যে দেখছেন দর্শনকারী তার চোখের বিশেষ গুণ, যে সে দেখলেই মনে করে বা সে দেখলেই বুঝতে পারে যে এটা অনেক বেশি সুন্দর, বা সে দেখলেই বুঝতে পারে যে এখানে সৌন্দর্য নিহিত আছে, এটাই বলছে। ডাজ ইট ট্রুলি, এটা সত্যি সত্যি কি লাই ইন দ্য আইস, ইন দ্য আইস হওয়ার কথা, অফ বিহোল্ডার, বিহোল্ডার মানে দর্শক, সৌন্দর্যকে আসলে দর্শকের চোখের ভিতরে নিহিত, যে না অনেকে আছে বলে যে হ্যাঁ উনি যা দেখেন ওনার কাছে সবই সুন্দর মনে হয়, এরকম একটা ব্যাপার। উই আস্ক আওয়ারসেলফ, আমরা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত, বা যখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি। থ্রুআউট দ্য হিস্ট্রি, দেখো ইতিহাস, হিস্ট্রি মানে ইতিহাস, থ্রুআউট দ্য জুড়ে মানে একদম ইতিহাস ব্যাপী, পোয়েটস এন্ড আর্টিস্ট, কবি কবিরা, হ্যাঁ, অ্যান্ড আর্টিস্ট মানে শিল্পীরা, হ্যাভ ডেসক্রাইবড বিউটি ইন ডিফারেন্ট ওয়েস। যদি ইতিহাসে দেখি আমরা, পুরো ইতিহাস জুড়েই দেখবো যে কবিরা এবং শিল্পীরা সৌন্দর্যকে ভিন্ন ভিন্ন, ডিফারেন্ট ওয়েস মানে ভিন্ন ভিন্ন উপায়ে, হ্যাঁ, ভিন্ন ভিন্ন উপায়ে সৌন্দর্যকে ডেসক্রাইব মানে হলো ব্যাখ্যা করা, বিউটি, হ্যাঁ, সৌন্দর্যকে। তার আগে আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাসে দেখবো যে কবি এবং সাহিত্য, কবি এবং শিল্পীরা কি করেছেন, সৌন্দর্যকে ভিন্ন ভিন্ন উপায়ে ব্যাখ্যা করেছেন বা বর্ণনা করেছেন। পোয়েটস মেক ইউজ অফ ওয়ার্ডস, পোয়েটস মেক, হ্যাঁ, মানে কবিরা ব্যবহার করে থাকে, মেক ইউজ অফ ওয়ার্ডস শব্দের ব্যবহার করে থাকেন কিসের জন্য, টু পেইন্ট আ পিকচার, ইমেজ, সরি পিকচার না, এই যে টু পেইন্ট এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, ইমেজ অফ বিউটি, সাধারণত কি করে কবিরা এই সৌন্দর্যের, ইমেজ অফ বিউটি সৌন্দর্যের ছবি তৈরি করার জন্য বা সৌন্দর্যকে উপস্থাপন করার জন্য তারা কি করে থাকেন, তারা শব্দের ব্যবহার করে থাকেন।
while যেখানে বা অন্যথায় আর্টিস্ট, হ্যাঁ, মানে শিল্পীরা ক্রিয়েট রিপ্রেজেন্টেশন অফ বিউটি ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস। এখানে ফ্যাকাল্টিস বলতে হলো দক্ষতা, এখানে ফ্যাকাল্টিস হলো দক্ষতা, মনে রাখবা। ক্রিয়েটিভ মানে হলো সৃজনশীল। সাধারণত কি করে থাকে? while আর্টিস্ট ইউজিং দেয়ার ক্রিয়েটিভ ফ্যাকাল্টিস ক্রিয়েট, আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ বিউটি। তারা সাধারণত কি করে থাকে? আর্টিস্টরা তাদের সৃজনশীল যে দক্ষতা আছে, সৌন্দর্যকে প্রকাশ করার জন্য তারা সে দক্ষতার ব্যবহার করে থাকে। তার একটা সৌন্দর্যের উপস্থাপন করে থাকেন কিসের মাধ্যমে? তার সৃজনশীল যে দক্ষতা আছে সেটার মাধ্যমে। Here are two poems that explore the theme of beauty. এখানে দুইটা কবিতা আছে, সেটা হলো She Walks in Beauty by লর্ড বাইরন, জর্জ গর্ডন বাইরন বলা হয় ওনাকে। আরেকজন আছে A Diet for Beauty, আমি সৌন্দর্যের জন্য মরেছিলাম বা মৃত্যুবরণ করেছিলাম, বাই ইমিলি ডিকিনসন। দুইজন প্রমিনেন্ট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। শি ওয়াকস ইন বিউটি, সে যেন সৌন্দর্যের ভিতরে হাঁটে। আসলে এই কবিতাটা খুবই, মানে অনেক, প্রতিটা লাইনেরই খুব চমৎকার ব্যাখ্যা আছে, এবং এই দুইটা কবিতাতেই আসলে সৌন্দর্যকে ব্যাখ্যা করা হয়েছে, এবং কবিরা তাদের পারসেপশন থেকে এই সৌন্দর্যকে ব্যাখ্যা করেছেন। একজন ব্যাখ্যা করেছেন একজন নারীর ভিতরে। দেখো, here are two poems that explore the theme of beauty. এখানে দুটো কবিতা আছে যেটা কি করেছে? এক্সপ্লোর, হ্যাঁ, মানে খুঁজে বের করা, ব্যাখ্যা করা, দ্য থিম অফ বিউটি, হ্যাঁ, বিউটি যে মূল বিষয়টা আছে সেটা এখানে খুঁজে বের করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। while লর্ড বাইরন 1780 to 1824, এটা হলো তার জন্মসাল, এটা হলো তার মৃত্যুসাল। finds perfect beauty in a woman he idealizes. এখানে লর্ড বাইরন যে কবিতাটা লিখেছেন, she walks in beauty, সে আসলে একজন নারীর ভিতরে সৌন্দর্য খুঁজে পেয়েছেন, এবং সেটাকে সে আদর্শ রূপে এই কবিতায়, সৌন্দর্যের আদর্শ রূপে, এক কথা বলতে গেলে যে সৌন্দর্য আসলে কেমন হওয়া উচিত বা তার মতে আসলে সৌন্দর্য কেমন, সেটা সে একটা নারীর ভিতরে খুঁজে পেয়েছেন এবং সেটা এখানে ব্যাখ্যা করেছেন। ইমিলি ডিকিনসন 1830 বার্থ and 1886 asserts that beauty is inseparable from truth. ইমিলি ডিকিনসন আবার তার কবিতায়, যে ইমিলি ডিকিনসন আই ডায়েট ফর বিউটি, উনি আবার ওনার কবিতায় ব্যাখ্যা করেছেন যে আসলে বিউটি ইজ ইনসেপারেবল। ইনসেপারেবল মানে অবিচ্ছেদ্য, মানে যেটাকে কোনোভাবেই ছেদ করা যায় না। ছেদ করা বলতে কি, আলাদা করা যায় না ফ্রম ট্রুথ, মানে সত্য থেকে। তো উনি আবার বলেছেন, উনি উল্লেখ করেছেন ওনার কবিতায়, যে সৌন্দর্যকে কখনোই সত্য থেকে আলাদা করা যায় না। সৌন্দর্য এবং সত্য দুইটা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এক কথায়, যা সুন্দর তাই সত্য, যা সত্য তাই সুন্দর।